রান্নার গ্যাস সংকটে বিপাকে বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ। 21শে মার্চের পর ভক্তদের জন্য বন্ধ থাকবে মায়ের ভোগ। বুকিং করা ভক্তদেরও জানানো হয়েছে ফোনে। পূর্ব মেদিনীপুরে তমলুকের ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দিরে এবার নজিরবিহীন সিদ্ধান্ত। রান্নার গ্যাসের তীব্র সংকটের কারণে এই প্রথমবারের মতো মায়ের ভোগ বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে গ্যাস সরবরাহের সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের বাজারে। এর ফলে দেশ জুড়ে বহু হোটেল ও রেস্তোরাঁর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও সমস্যায় পড়েছে। তমলুকের বর্গভীমা মন্দির সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ এবং প্রতিদিনই এখানে মায়ের নিত্য পুজোর পাশাপাশি ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। দূর দূরান্ত থেকে আসা অসংখ্য পুণ্যার্থী সেই ভোগ গ্রহণ করে, কিন্তু গ্যাসের সংকটের জেরে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী 21শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মায়ের ভোগ দেওয়া সম্ভব হবে না। যারা ইতিমধ্যেই ভোগের জন্য বুকিং করেছিলেন তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে যে গ্যাস না পাওয়া পর্যন্ত এই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে আবারও ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা চালু করা হবে। এদিকে এই সিদ্ধান্তে হতাশ ভক্তরা। অনেকেই জানান, বহু আশা নিয়ে দূর দূরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় তারা এখানে আসেন। ভোগ বন্ধ হয়ে গেলে তারা নিরাশ হয়ে ফিরতে বাধ্য হবেন। তাই দ্রুত রান্নার গ্যাসের সমস্যার সমাধান করে আবার ভোগের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন। মায়ের মন্দিরের আমাদের যে আগের ভোগশালা ছিল, আজ যে 2 বছর আগে পর্যন্ত আমাদের এখানে কাঠের জ্বালানিতে রান্না হতো। তখন কাঠের জ্বালানিতে যেহেতু রান্না হতো, ভক্তরাই কাঠ নিয়ে আসতো আমাদের এখানে, তারা ভোগের ব্যবস্থা করতো। ভক্তরাই কাঠের কাঠ নিয়ে এলে সেই ভোগের ব্যবস্থা হতো। কিন্তু এখন হচ্ছে যে নতুন করে ভোগশালা নির্মাণ হওয়ার পর থেকে কাঠের ব্যবস্থাটা সম্পূর্ণভাবে উঠে গেছে। এখন গ্যাস সিলিন্ডারের উপরে আমরা নির্ভরশীল। এই গ্যাস সিলিন্ডারের যে ভোগের ব্যবস্থা, এই ভোগের ব্যবস্থা আমাদের মন্দিরে মায়ের নিত্য পুজোর বা নিত্য ভোগের একটা ব্যবস্থা 365 দিনই আছে। মায়ের দুবেলাই অন্নভোগ হয়। মায়ের দুবেলাই অন্নভোগ। সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে আমাদের মায়ের নিজস্ব যে মূল ভোগের ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আমাদেরকে সঠিকভাবে বজায় রাখতেই হবে। এই অবস্থার মধ্যে যেমনই হোক না কেন সেই ব্যবস্থাটা সেটা চলতে থাকবে। তারপরেও 2 রকম ভোগের ব্যবস্থা থাকে, যেটা বাইরের যাত্রীরা যারা ভক্তরা আসেন তারা মায়ের কাছে পুজো দেন, দূর দূরান্ত থেকে আসেন, তাদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা থাকে। দৈনিক 500, 600, 700, 800 এরকম পর্যন্ত হয়ে যায়। ওইসব ভক্তরা কুপন কেটে প্রসাদ খায়। এখন এনারা আসছেন, আমরা ব্যবস্থা করছি, এনারা পাচ্ছেন, কিন্তু তারপরও আমরা যেটা দেখেছি যে আমাদের যে ব্যবস্থাটা আছে গ্যাসের, সেটা আমরা 20শে মার্চ পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। তারপর আমাদের গ্যাসের ভাণ্ডার শূন্য। আমরা যারা এজেন্সির কাছে আমরা গ্যাস নিই, তারাও বলেছে যে আমরা পর্যাপ্ত সামলে দিতে পারবো না। সেই নিয়ে তারপর থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভক্তদের ভোগ আমরা কোন সময় কমিয়ে দেবো বা কী করবো সেটা পরের প্রশ্ন, যারা দূর দূরান্ত থেকে আসে। কিন্তু যেসব ভক্তরা এখানে মায়ের বাজার করে ভোগ দেওয়ার যে ব্যবস্থাটা আছে, সেই জন্য ওনারা অনেক আগে থেকে ডেট বুক করে যান, এখানে ডেট পাবে না বলে। কেউ 1 মাস আগে, কেউ 2 মাস আগে, কেউ 5 মাস আগে, কেউ 1 বছর আগে থেকেও ডেট বুক করে যায়। সেই সব যারা ভক্তরা ডেট বুক করে গেছেন, সেই সব ভক্তরা যাতে অসুবিধায় না পড়েন, তারা তো মায়ের কাছে শুধু 5 বছরের ভোগ দিচ্ছে না, তারা তার সঙ্গে হয়তো কারো 100 জন ভক্ত এসে প্রসাদ খাবেন, কারো 200, কারো 500। সেই সব যে বুকিংগুলো আছে সেগুলোকে আমরা প্রত্যেককেই ফোন করে জানিয়ে দিচ্ছি যে আপনাদের এই ভোগের ব্যবস্থাটা এখন স্থগিত থাকছে। যদি গ্যাস অ্যাভেলেবেল হয় তাহলে আপনাদের করা যাবে, যদি গ্যাস না আমরা পর্যাপ্ত পাই আমরা এটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কেন হচ্ছে যে গ্যাস না হলে কোনো অবস্থাতেই আমরা এগিয়ে দিয়ে যেতে পারবো না। মানুষকে ফোন করে জানিয়েছি। সকলে একই অসুবিধার মধ্যে আছে বলে মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে ব্যাপারটাকে মেনে নিয়েছে। যাতে ভক্তরা না অসুবিধা পড়ে, আমাদের ফেসবুকেও দেওয়া হয়েছে। আমরা মন্দিরে একটা নোটিশ টাঙিয়ে দেবো। আপনারাও আসছেন, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ভক্তদেরকে জানিয়ে দিচ্ছি যে গ্যাস অ্যাভেলেবেল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ব্যবস্থাটা চলতে থাকবে। এই যে প্রসাদ বন্ধ, এই ধরনের নজির আগে ঘটেছিল কি? না, দেখুন, আগে যেটা হয়েছে, এখন তো মন্দিরের যাত্রীর সংখ্যা প্রচুর বেড়েছে, ভোগের ব্যবস্থাও বেড়েছে, যাত্রীরা দৈনিক যে দুপুরে প্রসাদ খায় সে সংখ্যাও বেড়েছে।
2 বছর আগে পর্যন্ত যে ব্যবস্থাটা ছিল সেই সময় আমাদের ব্যবস্থাটা কী ছিল, জ্বালানির ব্যবস্থা ছিল, কাঠের জ্বালানি। কাঠের জ্বালানির ব্যবস্থায় কী হতো, ভক্তরাই তারা তার কাঠের ব্যবস্থা নিয়ে আসতো, ভোগের ব্যবস্থাটা হতো। হ্যাঁ, যেহেতু গ্যাসের ব্যবস্থাটা হয়েছে, মন্দির একটা টুটের ব্যবস্থার মধ্যে চলছে, সে এখন মন্দির থেকেই গ্যাসের ব্যবস্থাটা করা আছে। হ্যাঁ, যার জন্যে এই সমস্যাটা, গ্যাসের সমস্যাটা হওয়ার জন্যে আমাদেরকে প্রথম এইভাবে সমস্যায় পড়তে হলো। আর ভক্তদিগও আমাদেরকে এটা নিয়ে আমরা খুবই দুঃখিত বলতে হয় যে তাদেরকে ফোন করে জানাতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের উপায় নেই, আমরা এর মধ্যেই সীমাবদ্ধ। আপনার নাম? আমার নাম শিবাজি অধিকারী। বললাম তো এটা তো খুবই খারাপ হবে, এটা খুবই খারাপ হবে। ভোগ বন্ধ মানেই তো কত লোক আসে এখানে প্রতিনিয়ত ভোগ খেতে, সত্যি তো ভোগের ইয়েতে খারাপ হবে। মায়ের ভোগের একটা ইয়ে আছে না, মাহাত্ম আছে, আমরা তো ওই জন্যই এলাম আরো, যেখানে এসে ভোগ পাবো। রীতি মেনে প্রতিদিনই ভোগ হয়, ভোগ হয়। সেখানে গ্যাসের সমস্যার জন্য হ্যাঁ। অনিশ্চয়তার মধ্যে আপনারা যে ভোগ পাবেন এটাও নেই। কি বলবেন? তখন তো বাইরেই খেতে হবে আবার, এইগুলো তো ঠিক না। মায়ের ভোগ একটা রোজে নিয়ত মায়ের ভোগ হয়, এ তো আমরা যেখানেই যাই মায়ের ভোগটা খাই। আদ্যাপীঠ, তারাপীঠ, সব জায়গায় তো আমরা মায়ের ভোগই খাই। বেলুর মঠ, আমরা ওইসব দিকে কামারপুকুর, জয়রামবাটি, সব জায়গায় তো গ্যাসেতেই রান্না হচ্ছে এখন। আর বন্ধ হলে মানে তো সব জায়গার ভোগই বন্ধ হয়ে যাবে, তাই না? এগুলো ঠিক না। আমার নাম শুভ্রা গাঙ্গুলি। কোথা থেকে? আমি চন্দননগর থেকে এসেছি। মন্দিরে যখন বললো যে যাবি মন্দিরে, তো আমি চলো যাই। মা স্বপ্নাদেশ পেয়েছিল বলে, তাই জন্য মা বললো চ যাই তাহলে মন্দিরেতে গিয়ে পুজোটা দিয়ে আসি। আমি এই মন্দিরের কথা কোনোদিনও এর আগে আমি শুনিনি, বলবো না মায়ের কথা, কিন্তু মায়ের মুখে শুনে তারপরে সব ব্লগারদের ব্লগ গুলো দেখে, না সত্যি মাকে দেখে এতটা জাগ্রত লাগলো যে তার জন্যই মন্দিরে আসা। প্রসাদ খাবো, এখনো অব্দি খাইনি, সবে সকালবেলায় এসেছি বলে দারুণ পুজোটা দিয়েছি। মন্দির কর্তৃপক্ষ বলছে যে গ্যাসের সমস্যার জন্য আগামী দিন 21 তারিখ থেকে ভোগটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা সাধারণ মানুষদের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। সেটা সাধারণ কত দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে, এটাই একটা কষ্ট। একজন ভক্ত হিসাবে সেটা কি বলবেন? সেটা বলবো যে এটা খুবই দুঃখজনক কথা, কারণ মায়ের ভোগ বন্ধ না করাটাই উচিত, মায়ের ভোগ চালু রাখাটাই দরকার। এটাই আমার নাম বন্দনা মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। না না, এটা আমি সমর্থন করি না। হোটেলগুলো বন্ধ হোক, হোটেলগুলো দরকার নেই, ওখানে অনেক ফালতু গ্যাস চলে যাচ্ছে যে জন্য। কিন্তু মায়ের মন্দিরে এগুলো যেন না বন্ধ হয়, মায়ের মন্দিরে হোক, এটা অনেক অনেক সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। অনেকে আমরা আসি মায়ের মন্দিরে খাই, তাই এটা যেন না বন্ধ হয়, হোটেলগুলোর জন্য বন্ধ হয়ে যাক, এটা আমি সমর্থন করি না। মায়ের মন্দিরের ভোগ বন্ধ করে এটা আমি সমর্থন করি না। আমার নাম মিঠু কান্ডার। কোথা থেকে এসেছেন? আমি এখানে তমলুকেরই বাসিন্দা, কিন্তু সার্ভিস সূত্রে দুর্গাপুরে থাকি।